যে কোনো ছুতোয় বৈধ ভোটারদের নাম কাটতে নেমেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের দলের কর্মীরা বাড়ি টু বাড়ি আমরা খতিয়ে দেখব। পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলীয় নেতৃত্ব যথাযথভাবে নেবেন। মানুষ তো দিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার যেটা ছিল 19শে জানুয়ারি, সেটার ক্লারিফিকেশনও ওনারা নিজেদের মতো করে করেছেন। আরে 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার, আর তুমি 16ই ফেব্রুয়ারি গিয়ে বলছো আমরা ওটা মানি না। মানুষ আপলোড করেছেন। দেখুন, বিজেপি যেটা কমিশন ওদের দলদাস এজেন্ট দালালগুলোকে টার্গেট করে দিয়েছিল 1 কোটি বাদ দিতে হবে, 2 কোটি বাদ দিতে হবে, সে তো সম্ভব হচ্ছে না। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি পার্সন টু পার্সন পাশে দাঁড়িয়েছে। এবার যারা মৃত বা যারা স্থানান্তরিত সে তো বাদ যাবে, স্বাভাবিক। কিন্তু এই যে একদম টার্গেট করে বৈধ ভোটারদের বাদ দেওয়ার খেলা খেলছে, এটা একটা গভীর চক্রান্ত। বলছে অনেকে আসতে পারেনি, খোঁজ নিতে হবে কারা আসতে পারেননি। এমন অনেক অত্যন্ত কঠিন সময়ে থাকা পরিযায়ী শ্রমিক থাকতে পারেন, কিভাবে আসবেন তারও তো একটা খরচা আছে। যেখানে কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়ার সমস্যা আছে। ফলে এগুলো তো দেখতে হবে যে আমি একটা ফতোয়া দিলাম আসতে হবে, এগুলো তো সব বাদ দেওয়ার কলকাঠি। এই যে হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর কাল যেটা বাংলার বাড়ির বৈধ কাগজ দেখানো যাবে না, গ্রহণযোগ্য হবে না, এগুলো তো সমস্ত এই ধরনের মিসম্যাচ। বলতে তারা কি বোঝাচ্ছেন? বাবা চট্টোপাধ্যায়, ছেলে চ্যাটার্জি। বাবা হয়তো লেখেন JEE, ছেলে লেখে JI। মিসম্যাচ। কারুর নামের মাঝখানে কুমার কেউ ব্যবহার করেছেন, কোনোদিন ব্যবহার করেননি। মিসম্যাচ। ফলে যে কোনো ছুতোয় বৈধ ভোটারদের নাম কাটতে নেমেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের দলের কর্মীরা বাড়ি টু বাড়ি আমরা খতিয়ে দেখব। পরবর্তী সিদ্ধান্ত আমাদের দলীয় নেতৃত্ব যথাযথভাবে নেবেন। একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। 7 ইয়ারকে এবার সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। 13 রাজ্যের মধ্যে মানে রাজ্যকে নির্দেশ দেওয়ার পরেও কমিশন নিজেই ইয়ারদের সাসপেন্ড করলো, এটা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো বিজেপির দলদাস। তারা একটা আতঙ্ক তৈরি করতে চাইছে, তারা একটা হুমকির বাতাবরণ তৈরি করতে চাইছে। এত বড় রাজ্য, এত সংখ্যক ভোটারের উপর এত সংখ্যক ভোটকর্মী কাজ করেছেন, সেখানে হঠাৎ টার্গেট করে করে বিজেপি যাদের বলে দিচ্ছে তাদেরকে দিয়ে এই ধরনের একটা বাতাবরণ। আর বিজেপি নেতারা বক্তৃতা করছেন বিহারে এতজনকে জেলে ভরেছি, অমুককে এই করেছি। অর্থাৎ ওনাদের মর্জি মতো নাম বাদ দিতে হবে, মানুষকে হ্যারাস করতে হবে, মৃত্যুর মিছিল উপহার দিতে হবে বাংলাকে, না হলেই তারা এই ধরনের করছেন। বাকিটা কেস টু কেস খতিয়ে দেখছে। বলছি, এই যে হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর নতুন যে নোটিফিকেশন কালকে আপনারা বলেছেন, কিন্তু এর বিরুদ্ধে কি কমিশনে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো সিদ্ধান্ত? এই বিষয়টা আমাদের দলের নেতৃত্ব দেখছেন। দেখুন, একটা হিয়ারিং এর প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ বলা হচ্ছে যে আমরা বাংলার বাড়ি বা এই ধরনের যেগুলি আছে তার বৈধ কাগজ আমরা গ্রহণযোগ্য বলে মনে করব না। মানেটা কি? মানুষ তো দিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডার যেটা ছিল 19শে জানুয়ারি, সেটার ক্লারিফিকেশনও ওনারা নিজেদের মতো করে করেছেন। আরে 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার, আর তুমি 16ই ফেব্রুয়ারি গিয়ে বলছো আমরা ওটা মানি না। মানুষ আপলোড করেছেন, হিয়ারিং শেষ হয়ে গেছে, এবার বলছো মানি না। এটা তো বিজেপির নির্দেশে এই দলদাসপনা চালাচ্ছে। অন্য রাজ্যে তোমরা যেটা করছো না বাংলায় এসে করছো। অন্য রাজ্যের জন্য এক নীতি, বাংলার জন্য এক নীতি। আমাদের দল, আমাদের নেতৃত্ব পুরো দিকটা পর্যালোচনা করছেন, খতিয়ে দেখছেন কি কি ব্যবস্থা নেওয়া যায়।